অনেকেই আপনারা জানেন না যে মালচিংটা আসলে কিভাবে করতে হয়, আর মালচিংটা আসলে গাছের জন্য কি উপকারে আসে। তো আজকে আমি সেটাই আপনাকে বলবো। আমরা এই সাইডে স্ট্রবেরি গাছের পাশে কিছু শাক রোপণ করেছিলাম, আর এই সাইডে দেখেন আমরা স্ট্রবেরি গাছের নিচে মালচিং করে দিয়েছি। আর স্ট্রবেরি গাছে এখন ফুল চলে আসছে, তার মানে এখন ফল হবে। যেই সব গাছের ফল মাটি স্পর্শ করতে পারে সেই সব গাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মালচিং করে দেয়া। কারণ ফল যদি মাটি স্পর্শ করে তাহলে কিন্তু সেই ফল পচে যাবে, ফাঙ্গাসের আক্রমণ হবে, যার কারণে মালচিং করতে হবে। আর এইখানে দেখেন মালচিং করা হয়েছে খড় দিয়ে। খড় তো আমরা সবাই চিনি, খড় গরুকে খাওয়ানো হয়, খড় দিয়ে আবার মাটির চুলায় আগুন ধরানো হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি খড়টা কিভাবে দিয়েছি। এই দেখেন খড়গুলো কিন্তু ছোট ছোট করে কাটা। আপনাদের যেরকম টপের মাপ হবে ঠিক সেই রকমই আপনারা কেটে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিবেন। আবার যেসব গাছে অনেক পরিমাণে পানির প্রয়োজন হয় সেই সব গাছেও কিন্তু মালচিং করে দিতে পারেন, কারণ এই মালচিংয়ের কারণে পানির ধারণ ক্ষমতা অনেকটা বৃদ্ধি হয়। দেখেন আমাদের মাটি কিন্তু এখনো ভিজা, আর এখন খুবই কড়া রোদ পড়ছে। মালচিংয়ের কারণে গাছের মাটি সহজে শুকিয়ে যাবে না। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন মালচিংটা আসলে কি।